পার্ক স্ট্রিটে আগুন। অ্যালেন পার্কের উল্টো দিকে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে এই আগুন লেগেছে। পার্ক সেন্টার নামে একটি বহুতল রয়েছে সেখানে। আগুন লেগেছে পার্ক সেন্টারের উপরেই। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 9টি ইঞ্জিন। তবে আগুন ইতিমধ্যেই অনেকটা ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পার্ক সেন্টারের উপরের তলে একটি নাইট ক্লাব এবং রেস্তোরাঁ রয়েছে আরও কিছু দোকানপাট। অনুমান, ওই রেস্তোরাঁতেই আগুন লেগেছে। রেস্তোরাঁর উপরে যে আসবেস্টসের ছাদ রয়েছে, সেই ছাদে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে রেস্তোরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নিচে পড়তেও দেখা যাচ্ছে ক্রমাগত। দুর্ঘটনা এড়াতে এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করেছে পুলিশ। অন্যদিকে, রেস্তোরাঁর ভিতরে আটকে ছিলেন যারা, তাদেরও উদ্ধার করা হয়েছে বলে খবর। দমকল সূত্রের খবর, ভিতরে 3-4 জন আটকে ছিলেন। তাদের আগেই বের করে আনা হয় ভিতর থেকে। তারপর পুরোদমে শুরু হয় আগুন নেভানোর চেষ্টা। পার্ক সেন্টারের গায়ে গায়ে রয়েছে অনেকগুলি বহুতল। এর মধ্যে পার্ক সেন্টারের পিছন দিকের বহুতলটিতে অফিস ছাড়াও রয়েছে ফ্ল্যাট বাড়ি। আগুনের শিখা প্রায় ছুঁয়ে ফেলেছিল এই সমস্ত বাড়িগুলিকেও। কালো ধোঁয়ায় ভয় পেয়ে আবাসিকেরা কোনোমতে নেমে আসেন রাস্তায়। পুলিশও বিপজ্জনক জায়গায় থাকা ফ্ল্যাট বা অফিসগুলি ফাঁকা করে দেয়। আগুন লেগে গেছে একদম 24 নম্বর পার্ক স্ট্রিটে। সকালবেলায় আগুন লেগে ফায়ার ব্রিগেড হ্যাজ ডান অ্যান এক্সিলেন্ট জব এবং সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই। নোবডি হ্যাজ বিন ট্র্যাপড ইনসাইড। কারোর সেরকম কোনো মেজর ইনজুরি হয়নি এবং সেই হিসেবে দেখতে গেলে এর ভেতরে যে আটকে থাকা 4টে গ্যাস সিলিন্ডার, সেটাও কিন্তু আমাদের পুলিশের একজন এসআই তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেগুলোকে বার করে দিয়েছেন, যার ফলে ফার্দার ফায়ার ব্রেকআউটের কোনো সম্ভাবনা নেই। এটা দেখুন, এটা আমাদের আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে ফ্লেম দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে কতটা আগুন আছে আমাদের ফায়ার ফাইটারের ভেতরে গেছেন, তারা গিয়ে বুঝতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ পুরো আগুনটাকে কিন্তু বন্ধ করা হবে। বর্তমানে সেটা বন্ধ। ক্যামেরা তো ঢুকিয়ে দিচ্ছি সমুদ্রের ভেতরে, আর দুদিকে যে চাপ রাখছি ক্যামেরাটা এরকম আগুন লাগা আন্দাজে বলতে পারিনি। না, এটা 4টে সিলিন্ডার কিন্তু আমাদের সঙ্গে বার করে নিয়েছেন, তার ফলে ভিতরে আর ফার্দার সিলিন্ডার লাগবে না। ভেতরে রেস্টুরেন্ট ছিল না, এই মুহূর্তে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তার উপরে একটা টিন শেডেড পোর্শন আছে, এখানে রেস্টুরেন্ট আছে, যেখানে ফায়ারটা আছে। আছে স্প্রেড করবে না, তবে সময় লাগবে, ফায়ার ফাইটিংয়ে সময় লাগবে। এখন ফায়ার ফাইটিং আন্ডার কন্ট্রোল, মানে আমাদের কন্ট্রোলে আছে, বাইরে যাবে না। না, কেউ নেই, আমাদের লোক কাজ করছে, না সেটা এখন দেখা হচ্ছে ম্যাডাম। আমরা এখন ফায়ার ফাইটিং করছি, আমরা পরে দেখে আপনাদের আবার পরে দেখব। না তেমন বোঝা যাচ্ছে না, বিস্ফোরণ হয়নি, না তেমন থ্যাংক ইউ। প্রম্পট অ্যাকশন নিয়েছে তাড়াতাড়ি, কিন্তু দেখে বিল্ডিং এর উপরে মনে হচ্ছে যে বেশ প্রায় 20 ফুট অ্যাসবেস্টস দেওয়া, মানে যেটা আনঅথরাইজড
মনে হচ্ছে? তা আপনারা এগুলো দেখে কি পুলিশকে জানাবেন যে এই ধরনের স্ট্রাকচার? দেখুন, আমাদের রিপোর্ট যা আমরা আছে দেবো। স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা, লাইসেন্স আছে কি না আছে, ওগুলো দেখে নেব। কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না, এটা কর্পোরেশনের। লাস্ট কোয়েশ্চেন, এই পার্ক স্ট্রিট এখানেই স্টিফেন কোর্টের মতো আগুন 2010 সালে হয়েছে, 43 জন মারা গেছে। এরপরেও আজকে একই রকমের পরিস্থিতি, সেই বহুতল, সেই ধোঁয়া, যদিও পুলিশ দমকল সবাইকে ইভ্যাকুয়েট করেছে। তো এই নিয়ে ফায়ার ব্রিগেড আপনারা কি ভাবছেন? এই পার্ক স্ট্রিট শেক্সপিয়ার সরণি, এখানে তো একের পর এক এই ঘটনা ঘটছে। শুধু পার্ক স্ট্রিট বলে না, সারা বাংলা নিয়ে কালকে আমাদের একটা মিটিং ছিল। আমি ছিলাম, আমাদের এসিএস ছিল, ডিজি ছিল, সমস্ত ডিএফওদের আমরা বিশেষ করে সাউথ বেঙ্গলে সবাইকে ডেকেছিলাম। আমরা যেটা কালকে যেটা মিটিংয়ে করে সবাইকেই সেটা বলেছি যে ভালো করে সবাইকে দেখতে। আমাদের লোকেরা খুবই কাজ করে, তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে তারা ভুল করে। সব মানুষের কথা বলবো না, কিছু মানুষের এটা থাকে। এই আগুনের পরিস্থিতিটা যদি একটু বলেন, এই মুহূর্তে আপনার কাছে কি রিপোর্ট আছে? আমার কাছে যা রিপোর্ট ছিল, আগুনটা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই, সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই, ডাইরেক্টর সবাইকেই বলেছি, ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে। আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে, এবং এটা যাতে আগুনটা, প্রথম কাজ হচ্ছে আমাদের আগুন নেভানো, তারপরে পরবর্তী সময় অন্য ব্যাপার। ভেতরে কেউ আটকে নেই এটা নিশ্চিত করা গেছে? সেটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি, কোনো আগুনের উৎস দমকল খুঁজে পেয়েছে? এখনো উৎস পাওয়া যায় না। এইভাবে এনকোয়ারি ফরেন্সিকের না হওয়া পর্যন্ত এটা পাওয়া যায় না। অনেক ধন্যবাদ।